أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা এখন জেনে নেব কোথায় সালাম দেয়া ফরজ। আমরা এর আগে জেনেছি, অন্য এপিসোডগুলোতে জেনেছি কোন কোন জায়গায় সালাম দেয়া ফরজ বা অবশ্যই সালাম দিতে হবে, এখানেও সেটা জেনে নেব। আর এখানে আমরা জেনে নেব অন্যের গৃহে প্রবেশ করার নিয়ম কি, আল্লাহ তাআলার হুকুম কি। চলুন আমরা আয়াতে চলে যাই। সূরা নূর ২৪ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে সূরা নূরের এই ২৪ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে তোমরা যারা আমানু ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান, তোমরা প্রবেশ করো না ঘরসমূহে, গয়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্য ঘরে, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম প্রদান করো এই ঘরের অধিবাসীদেরকে। তাহলে আপনি যখন অন্য কারো কারো গৃহে প্রবেশের অনুমতি চাইবেন, যখন যাবেন, প্রথমে আপনাকে অনুমতি নিতে হবে এবং সালাম প্রদান করতে হবে। দুটি আপনার জন্য অবশ্য কর্তব্য, অবশ্যই এটা করতে হবে, আল্লাহ তাআলার হুকুম। এরপর ২৪ নম্বর সূরা ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও, তাহলে তোমাদের অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্র, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, ফাইল্লাম তাজিদু, যদি তোমরা না পাও, ফিহা তার মধ্যে, আহাদান কাউকে, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা তাতে প্রবেশ করো না। যদি কারো তার মধ্যে কাউকে না পাও, তাহলে তোমরা প্রবেশ করো না, হাত্তা, যতক্ষণ না ইউজানা লাকুম, তোমাদের জন্য অনুমতি দেয়া হয়। তাহলে কাউকে না পেলে, অনুমতি না দেয়া হলে আপনি সেখানে প্রবেশ করবেন না। ওয়াইন কিল লাকুম, আর যদি তোমাদেরকে বলা হয় লাকুমুর জিউ, তোমরা ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাও, হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্রতম। আর যদি বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে, এটা তোমাদের জন্য পবিত্রতম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন যা তোমরা করো, যা তোমরা ওই বিষয়ে যা তোমরা করো, ভালোভাবেই আল্লাহ তাআলা অবহিত। আসুন ২৯ আল্লাহ তাআলা বলতেছেন, সূরা নূর ২৪ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। যে ঘরে কেউ বাস করে না, তাতে তোমাদের কোনো ভোগ সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ হবে না, আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করে আর যা গোপন করো। এখানে আল্লাহ তাআলা একটা কথা বললেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপর নেই কোনো পাপ, আন তাদখুলু, যে তোমরা প্রবেশ করবে, বুয়ুতান, এমন ঘরগুলোতে, গয়রা মাসকুনাতিন, যেটা কারো বাসস্থান নয়, ফিহা মাতাউল লাকুম, যেখানে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী রাখা রয়েছে, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ তাআলা জানেন তোমরা প্রকাশ করো যা তোমরা গোপন করো। তাহলে যে ঘরে কারো বাস নেই, যে ঘরে শুধু দ্রব্য সামগ্রী রাখা আছে, সেখানে প্রবেশে কোনো গুনাহ নেই, এটা আল্লাহ তাআলা এখানে বললেন। তাহলে আমরা
কোথায় অবশ্যই সালাম প্রদান করতে হবে সেটা জেনে নিলাম, যে অন্যের গৃহে প্রবেশের পূর্বে অবশ্যই অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। এরপর তারা যদি অনুমতি দেয় তাহলে আমরা প্রবেশ করবো, আর যদি না দেয় তাহলে আমাদের ফিরে আসতে হবে। তাহলে এই এপিসোড এখানেই থাকলো। আমরা অন্য এপিসোডে আরও আল্লাহ কোন কোন জায়গায় সালাম দেওয়া ফরজ করেছেন সেটা জেনে নেব। ভালো থাকবেন সকলে।